মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ভাসছে যুদ্ধের কুয়াশা। দিন দিন তীব্র হচ্ছে উত্তেজনা, আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, ইরানের উপর নতুন করে হামলার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু কেন ইরান বারবার আক্রমণের শিকার হচ্ছে, কারা এই পরিকল্পনার পেছনে রয়েছে, আর এই হামলা হলে কী হতে পারে তার পরিণতি, এই প্রতিবেদনে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখার চেষ্টা করব। ইরান বহুদিন ধরেই পারমাণবিক শক্তি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তেহরান সরকারের দাবি তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের জন্য, কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছে। এই আশঙ্কা বারবার ইরানকে হামলার লক্ষ্যে পরিণত করেছে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য এক প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হেজবুল্লাহ এবং সিরিয়ার আসাদ সরকার, এদের প্রতি ইরানের প্রকাশ্য সমর্থন রয়েছে। সৌদি আরব, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করে ইরান যদি সমর্থন তাদের নিরাপত্তার জন্য হুমকি এবং অঞ্চলটিতে অস্থিতিশীলতা তৈরি করছে। ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক বছর ধরে চলছে এক ধরনের ছায়াযুদ্ধ। সাইবার হামলা, পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা, ড্রোন হামলা এবং গুপ্তচর বৃত্তি, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হয়ে উঠেছে। এই অদৃশ্য যুদ্ধ যে কোনো সময় সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। ইসরায়েল বারবারই ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। অতীতে তারা ইরানের বিজ্ঞানীদের হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। পাশাপাশি নাশাদ পারমাণবিক কেন্দ্রে সাইবার হামলার পেছনেও তাদের নাম উঠেছে। এখন আবার শোনা যাচ্ছে ইসরায়েল প্রয়োজনে সরাসরি সামরিক হামলার জন্য প্রস্তুত। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি হামলার কথা এখনো বলেনি, তবে তারা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী প্রতিনিয়তভাবে পারস্য উপসাগরে মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে, যদি কূটনৈতিক সমাধান ব্যর্থ হয় তবে সামরিক বিকল্প উন্মুক্ত রয়েছে। ইরানে হামলা হলে তা শুধু ইরান ইসরায়েল বা ইরান মার্কিন দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না। হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং অন্যান্য মিত্রগোষ্ঠী পাল্টা হামলা চালাতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলবে। বিশ্বের প্রায় 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান যদি এই গুরুত্বপূর্ণ জলপথ অবরুদ্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। যুদ্ধ শুরু হলে তেলের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হবে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। এতে করে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। ইরানের উপর সম্ভাব্য হামলা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের জন্য এক গভীর হুমকি। এক পক্ষের আক্রমণ আর অন্য পক্ষের প্রতিরোধ, এই চক্র মানব সভ্যতাকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিবে। তাই দরকার কূটনৈতিক সংলাপ, বোঝাপড়া ও শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সব পক্ষকে আলোচনার টেবিলে বসানো এবং যুদ্ধ নয়, শান্তিকে অগ্রাধিকার দেওয়া। কারণ আজ যদি যুদ্ধে জ্বলে ওঠে, কাল তার আগুন ছড়িয়ে পড়বে পুরো দুনিয়ায়। মধ্যপ্রাচ্যের এক চিলতে আগুন পুরো বিশ্বকে জ্বলিয়ে দিতে পারে। এখনই সময় সজাগ হওয়ার, সচেতন হওয়া আর শান্তির পক্ষে দাঁড়ানোর।